বাস্তুই কিন্তু আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসতে পারে। সুতরাং যাই কিছু করতে যাও না কেন, মনে করো নতুন জমি কিনতে যাচ্ছ, নতুন ফ্ল্যাট কিনতে যাচ্ছ, বা পুরনো ফ্ল্যাট, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট পারচেস করতে যাচ্ছ, সেক্ষেত্রে কি কি জিনিস তোমাদেরকে একটুখানি নজর রাখতে হবে যে এই জমিটায় বা এই ফ্ল্যাটে কোনো বাস্তুদোষ নেই তো? তাহলে কি কি জিনিস তোমরা জানতে পারবে এই ভিডিওতে। কি কি জিনিস আমরা দেখে নেব খুব সহজ উপায়। আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো বাস্তুকারের প্রয়োজন হবে না। যেমন ধরুন, আপনি জমি কিনতে যাচ্ছেন। প্রথম কথা দেখতে হবে যে সেই জমিতে 4 চাকা গাড়ি ঢোকে কিনা, অর্থাৎ 14 থেকে 16 ফুট জায়গা আছে কিনা। জমিটা রাস্তা থেকে নিচু নয় তো, অর্থাৎ জলা জমি নয় তো। এরপরে দেখতে হবে জমির শেপ। যেমন জমির শেপ হওয়া উচিত গোমুখী। গোমুখী কি করে বুঝবেন আপনারা? সেটার সহজ উপায় আপনারা বুঝতে পারবেন যে জমির সামনের দিক, অর্থাৎ যে দিকটা রাস্তা আছে, সেই দিকের পার্টটা, অর্থাৎ সেই দিকের লেন্থটা জমির কম হবে এবং পেছন দিকটা চওড়া হবে। এটাকে বলা হয় গোমুখী জমি। এবং যদি সাউথ ইস্টে এক্সটেন্ড থাকে, সেটাকে আরও ভালো হিসাবে গণ্য করা হয়। আর কি কি জিনিস দেখে নেওয়া উচিত? যেমন সেই জমির সাউথ ওয়েস্টে কোনো কুঁয়ো করা নেই তো, বা কোনো গর্ত করা নেই তো। এই জিনিসগুলো খুব ভালো করে নজর করে নিতে হবে। বা জমিটা ঢালটা মাঝ বরাবর এরকমভাবে ঢেলে আসছে না তো, মানে মাঝখানে জল জমছে ইত্যাদি, এইসব বিষয়গুলো। তাহলে কিন্তু খুব ভালোভাবে নজর করে সেই জায়গাগুলোকে রেকটিফাই করে নিতে হবে, যদি জমিটা আপনাদের পছন্দ হয়ে থাকে। এছাড়াও যে শেপের জমিগুলো আপনারা নিতে পারেন সেটা হচ্ছে স্কোয়ার, নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গেল। অনেক সময় এই রকম পাওয়া যায় না, কিন্তু সেগুলো বাস্তু হিসাবে বানিয়ে নিতে হয়। এটা গেল একটা জমির ব্যাপার। নেক্সট হচ্ছে, আপনারা নতুন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন। ফ্ল্যাটের ক্ষেত্রে জমিতে আপনাদের কিছু করণীয় নেই, কারণ যেই জমিতে প্রমোটিং হয়েছে বা বিল্ডিং তৈরি হয়েছে, 3 BHK 4 BHK যাই হোক না কেন, সেখানে একমাত্র আপনি আপনার নিজের যতটুকু 2 BHK হোক, 3 BHK হোক, সেইটাই আপনি ঠিকঠাকভাবে দেখে নিতে পারেন। নাম্বার 1, আপনার নর্থ থেকে এন্ট্রি ভালো, ইস্ট থেকে এন্ট্রি ভালো, সাউথ থেকে এন্ট্রি ভালো, ওয়েস্ট থেকে এন্ট্রি ভালো। আপনারা বললেন, এই কি, আপনি তো বললেন 4 দিক থেকেই এন্ট্রি ভালো। লোকে বলে সাউথ থেকে, ওয়েস্ট থেকে, এগুলো জায়গা থেকে নাকি এন্ট্রি করতে নেই। একদম ভুল ধারণা এগুলো বাস্তু হিসাবে। তাহলে আপনারা কি দেখবেন? মেন এন্ট্রির যদি নর্থে আপনার এন্ট্রি হয়, তাহলে নর্থের দিকে, অর্থাৎ নর্থ থেকে আপনি ঢুকছেন, তাহলে আপনি নর্থের দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়িয়ে একটু বাঁ দিকে আপনার N3 N4 পড়বে, বা বাড়ির একদম মাঝখানে 2 BHK 3 BHK যেটাই আপনি কিনছেন, মাঝখানে দাঁড়িয়ে সোজাসুজি দরজার দিকে মুখ করবেন, নাক বরাবর করে দেখবেন আপনার দরজাটা কোন দিকে আছে। নর্থের একটু বাঁ দিকে থাকলে সেটা শুভ হবে, ডান দিকে থাকলে সেটা ক্ষতিকারক হবে আপনার বাস্তুর জন্যে। অ্যাজ ওয়েল অ্যাজ ইস্টের দিকেও ঠিক একই রুল অ্যাপ্লাই হবে। যেমন হচ্ছে, ইস্টের দিকে আপনি মুখ করে দাঁড়ালেন, দেখবেন আপনার দরজাটা, মেন ডোরটা কোন দিকে পড়ছে, বাঁ দিকে না ডান দিকে। মানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার লেফট হ্যান্ড সাইডে পড়ছে না রাইট হ্যান্ড সাইডে পড়ছে। যদি লেফট হ্যান্ড সাইডে পড়ে, তাহলে সেটা আপনার জন্য খুব ভালো হিসাবে গণ্য করা হবে। এইরকমভাবে সাউথের দিকেও দেখুন, এরকমভাবে ওয়েস্টের দিকেও দেখুন। তাহলে এই গেল মেন ডোরের পার্টটা। নেক্সট আসি, যেটা আমরা সবসময় দেখি, যে আমাদের কিচেনটা কোথায় আছে। আমরা সবাই জানি যে কিচেন আমাদের সাউথ ইস্টে করা হয়। সাউথ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট এবং সাউথ সাউথ ইস্ট, এই তিনটে জোন খুব কাছাকাছি আছে কিন্তু, ঠিক আছে। ইস্ট অফ সাউথ ইস্ট জোনটাকে নেগেটিভ জোন বলা হয়। সাউথ ইস্টটা রান্নাঘরের জন্য খুব ভালো হিসাবে গণ্য করা হয়, এবং সাউথ সাউথ ইস্টটা রান্নাঘরে খুব পজিটিভ জোন হিসাবে মানা হয়। ধরুন এখানে আপনি রান্নাঘরটা পেলেন, কিন্তু দেখা গেল সেখানে প্রমোটার ব্ল্যাক মার্বেল বসিয়েছে
সেখানে আপনি গ্যাস ওভেনটা রাখছেন। তাহলে কিন্তু আপনার সাউথ ইস্টে কিচেন করেও কিছু লাভ হলো না, কারণ এই ব্ল্যাক যে মার্বেলটা লাগানো হয়েছে এটা ওয়াটার এলিমেন্টস হিসেবে গণ্য করা হয়। আর এই যে সাউথ ইস্ট এটা হচ্ছে আমাদের অগ্নিস্থান, সুতরাং অগ্নিটাকে আপনি নষ্ট করে দিলেন, ওইখানে আপনার রান্নাঘর পেয়েও কিন্তু খুব একটা লাভ হলো না। এই জিনিসটা দেখে নিতে হবে। সুতরাং স্ল্যাবটা কী রঙের আছে। নেক্সট হচ্ছে আপনার টয়লেট। আপনার বাস্তুতে টয়লেট কোথায় আছে, অর্থাৎ আপনার ফ্ল্যাটে কোন ডাইরেকশনসে আপনার টয়লেটটা করা হয়েছে, সেই টয়লেট অনুযায়ী কিন্তু আপনি জীবনে ফল পেতে থাকবেন। সবাই বলে নর্থ ইস্টে টয়লেট দরকার নেই, সে তো সবাই জানে। কিন্তু যদি নর্থে হয়ে থাকে, যদি চাকরি করে থাকেন, আপনার প্রমোশনটা বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যেতে পারে, বহু প্রচেষ্টার ফল আপনি পাবেন না। যদি ইস্টে হয়ে থাকে, ইস্টে হয়ে থাকলে যদি সরকারি চাকরি করেন, তাহলে বিভিন্ন রকম সরকারি জায়গায় অবাঞ্ছিতভাবে আপনি ফেঁসে যেতে পারেন। এগেন সেখান থেকেও আপনার প্রমোশন হবে না। যারা রাজনীতির সাথে যুক্ত আছো, তাদের ক্ষেত্রে ইস্টে বাথরুম ভয়ঙ্কর। যে কোনো কেসে তোমরা ফেঁসে যেতে পারো। যদি সাউথে বাথরুম হয়, সেক্ষেত্রে আপনার ঘুম ভালো হবে না, শরীর খারাপ হয়ে যাবে, ইনসোমেনিয়া রোগে ভুগবেন এবং আপনার বাজারের নাম খারাপ হয়ে যাবে। যদি ওয়েস্টে আপনার বাথরুম হয়, তাহলে সারা জীবন চেষ্টা করছেন কিছু একটা করার জন্য, ঘর বাড়ি যাই হোক না কেন, আপনার প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। আপনার জীবনের উইশ ফুলফিলমেন্ট, সেটা কিন্তু জীবনে প্রচুর চেষ্টা করেও আপনি করতে পারবেন না। এই চারটা ডাইরেকশনসে যদি বাথরুম হয়, কখনোই আপনারা সেই ফ্ল্যাট কিনবেন না। তাহলে কিচেন বললাম, টয়লেট বললাম, মেন ডোর বললাম, এই তিনটে জায়গা যদি ঠিকভাবে আপনারা দেখে নিতে পারেন, আর যদি সেগুলো পজিটিভ থাকে, তাহলে অবশ্যই সেই ফ্ল্যাটটি আপনারা নিতে পারেন। এবারে যে এটা নিউ ফ্ল্যাট, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট আপনারা নিতে চাইছেন, কি কি দেখবেন? এগেন মেন ডোর দেখবেন, কিচেন দেখবেন, টয়লেট দেখবেন, এবং পাস্ট হিস্ট্রি, কেন সে বিক্রি করছে, কি কি দুর্ঘটনা এই ফ্ল্যাটে ঘটেছিল, তার কোনো নিরাময় হয়েছে কিনা বাস্তু অনুযায়ী, এই সমস্ত কিছু হিস্ট্রি কিন্তু আপনার অবশ্যই জানা দরকার। ম্যাক্সিমাম পুরনো ফ্ল্যাটে যেটা আমি দেখেছি, নর্থ ইস্টে বা সাউথ ওয়েস্টে বাথরুম, যেটা বাস্তুর ক্ষেত্রে একটি মারাত্মক দোষের সৃষ্টি করে, সেই জন্যই হয়তো তারা ফ্ল্যাটটা বেচে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। আপনি সাধারণ ব্যক্তি জানতেই পারছেন না, কিনে নিলেন নর্থ ইস্টে বাথরুম, তারপরে হয়তো আপনি জানতে পারলেন, কিন্তু তার কিছু উপায় করার নেই। 3 বছর 2 বছর পর থেকে দেখছেন আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ ভোগে ভুগছেন আপনারা। সাউথ ওয়েস্টে যদি থেকে থাকে না, পুরোনো দিনে বাড়িতে থাকে, বহু বাস্তু ভিজিট করার পরে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যদি থেকে থাকে তাহলে দেখবে তোমাদের রিলেশনশিপের একটা প্রবলেম আসতে পারে, এবং সেভিংস করতে যাচ্ছ, খরচা হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম উৎপাত হঠাৎ করে তোমাদের জীবনে চলে আসছে। পিতৃদোষ যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের অ্যানসেস্টার্স যারা গত হয়েছেন, তাদের থেকে যে দোষ লাগা বাস্তুতে নিরাময় করা অত সহজ নয়, ধীরে ধীরে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। তাহলে এবারে কথা হচ্ছে আপনি কি করবেন। আপনি যেটা করবেন, আমি যা যা বললাম প্রসিডিওরগুলো, এই প্রসিডিওরগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনারা যে আপনি নিশ্চয়ই একটা ভালো বাস্তু বা নিজের ফ্ল্যাট আপনি খুঁজে পেয়েছেন। আর একটা তোমাদের রেমিডিস বা ট্রিক্স বলে দিই, যেটা হচ্ছে যখন আপনারা জমি কিনতে যাবেন বা কোনো ফ্ল্যাট কিনতে যাবেন, সেই মুহূর্তে যেটা করবেন, আমাদের দুটো নাসিকা আছে, সবসময় দেখবেন যে একটা নাসিকা দিয়ে বেরোচ্ছে আর একটা ব্লক আছে, আবার 1 ঘন্টা পর ওটা চেঞ্জ হয়ে গিয়ে আর একটা থেকে নিঃশ্বাস আমাদের বেরোচ্ছে, ঠিক আছে? তো আপনি যখন জমি ফ্ল্যাট ইত্যাদি দেখতে যাবেন,
সেই মুহূর্তে বাড়ি থেকে বেরোবার আগে আপনার ডান নাকের নিঃশ্বাসটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। আপনি কি করে করবেন? ছোট্ট একটা প্রসিডিওর তোমাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই নাকটা চেপে নেবেন, নিয়ে 2 মিনিট এই নাক থেকে কন্টিনিউয়াস নিঃশ্বাসটা ফেলতে থাকবেন। তাহলে এটাকে বলা হয় সূর্য নাড়ি। এই নাক থেকে যখন আপনার নিঃশ্বাসটা অ্যাক্টিভেট হয়ে যাবে, দেন অ্যান্ড দেয়ার আপনি বাড়ি থেকে পা ফেলবেন বাইরে, ফেলে আপনি যাবেন আপনার জমি দেখতে বা বাড়ি দেখতে। সম্পূর্ণ পজিটিভ বাড়ি দেখতে পাবেন, পজিটিভ ফল পাবেন এবং আপনার বাড়িটি পছন্দও হয়ে যাবেন। দেখবেন কোনো বাস্তু দোষ ছাড়াই আপনি জমি বা বাড়ি পেয়েছেন এবং সেটাই আপনি থাকতে শুরু করেছেন। নমস্কার, আমি সন্দীপ ডি চক্রবর্তী, অ্যাস্ট্রোবাস্তু নিউমোলজি কোচ অ্যান্ড কনসালটেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, শেয়ার, লাইক, কমেন্টস করে অবশ্যই আমার সাথে থাকবে। নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করো, তাড়াতাড়ি আবার আসছি। টাটা, বাই বাই।